আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। আচ্ছা, আপনার সাথে কি কখনো এমন ঘটেছে মাঝরাতে হুট করে আপনি স্বপ্নে দেখতেছেন মুকসুদপুর উচ্চ বিদ্যালয়ের একটা ক্লাসরুমে আপনি আছেন, স্যার সামনে দাঁড়িয়ে ক্লাস নিচ্ছে, আপনি আপনার বন্ধুরা ফিসফিস করে গল্প করতেছেন, অথবা পরীক্ষা দিতে বসছেন, পরীক্ষায় লিখতেছেন বা লিখতে পারতেছেন না, সবাই পরীক্ষা শেষ করে চলে যাচ্ছে বাট আপনার লেখা হয়ে উঠতেছে না। অথবা আপনার স্বপ্নে এমনও কি ঘটনা ঘটেছে মুকসুদপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে আপনি বল নিয়ে ছুটোছুটি করছেন, ক্লাস শুরুর আগে সমাবেশে দাঁড়িয়ে আপনাকে জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য সামনে ডাকা হচ্ছে। এরকম স্বপ্ন হয়তো বা আপনি আমি অনেকেই নিয়মিত দেখি না, কিন্তু আমি জানি আপনারও স্মৃতি মনে পড়ে। টিফিন পিরিয়ডের সেই সময়, সেই স্মৃতি, শেষ ছুটির ঘন্টা, স্কুল মাঠের ওই প্রেম কাটা বা চূড়া কাটা পেন্টে আটকে যেত, সে কথাগুলো কি আপনার মনে পড়ে? আচ্ছা, স্কুলে থাকাকালীন আপনি কোন বন্ধুর সাথে একদম পাশাপাশি ঘেঁষে একই সিটে বসতেন, তার কথা কি মনে আছে? আজকে আমি কোনো ব্যক্তিগত স্মৃতিচারণ বা কল্পকাহিনী বলতে আসিনি। আমি বলতে চাচ্ছি ঐতিহ্যবাহী মকসুদপুর উচ্চ বিদ্যালয়, যা 1938 সালে প্রতিষ্ঠিত, এবং এই স্কুল থেকে পাশ করে শত শত শিক্ষার্থী দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে। কিন্তু দুঃখের বিষয়, আজ পর্যন্ত আমরা সবাই মিলে একটা পুনর্মিলনী বা রিইউনিয়ন অনুষ্ঠানের আয়োজন করতে পারলাম না। অনেকেই নানান সময় বলে থাকে, চলেন ভাই একটা পুনর্মিলনী আয়োজন করি, কিন্তু পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করা তো মুখের কথা না, তার জন্য আমাদের সবাইকে আগে একসাথে বসতে হবে। তার চেয়ে বড় কথা হলো আমাদেরকে একত্রিত হতে হবে। আর একত্রিত হওয়ার জন্য আমাদের একটা অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করা খুবই জরুরি ব্যাপার। এখন প্রশ্ন আসতে পারে, এই পুনর্মিলনী অনুষ্ঠানের জন্য আবার অ্যালামনাই অ্যাসোসিয়েশন কেন? একটা ফেসবুক গ্রুপ থাকলেই তো হয়, আর অলরেডি তো ফেসবুক গ্রুপ আছে। না ভাই, শুধু ফেসবুক গ্রুপ থাকলে হয় না। প্রথমত 3টি কারণ বলবো আমি, যে জন্য অ্যালামনাই অ্যাসোসিয়েশন করা দরকার। আমরা শুধু একদিনের জন্য একত্রিত হব না, আমাদের ইউনিটি টিকিয়ে রাখতে হবে, টিকে থাকতে হবে। প্রথম কারণ, এই স্কুলের প্রতি আমাদের একটা ঋণ আছে। আমরা যখন পড়াশোনা করেছি তখন স্কুলের শিক্ষার যে মান ছিল, এখনকার স্কুলের শিক্ষার মান অনেকটাই পিছিয়ে। সবচেয়ে বড় কথা হলো, আমাদের এই বিদ্যালয়টিতে এখনও এমন অনেক মেধাবী শিক্ষার্থী পড়াশোনা করে যাদের বাবা মার সামর্থ্য নেই কাগজ কলম কিনে দেওয়ার। বাবা মার সামর্থ্য না থাকার কারণে এইসব শিক্ষার্থীরা ক্লাস 6, 7, 8 পর্যন্ত যাওয়ার পর একটা সময় ঝরে পড়ে। একটু হিসাব করে দেখান তো, আমরা যারা প্রাক্তন শিক্ষার্থী আছি মুকসুদপুর উচ্চ বিদ্যালয়ের, এখান থেকে যদি 400 জন মানুষ প্রতি মাসে 100 করে টাকা দেয়, তাহলে বছর শেষে দাঁড়া হলো 4,80,000 টাকা। এই টাকাটা দিয়ে অভাবী কিন্তু মেধাবী এমন 30 জন শিক্ষার্থীকে ফুললি স্কলারশিপ দেওয়া সম্ভব। একটু ভাবুন, আপনার এই সামান্য টাকায়, বলছি এজন্য, আপনি মাসিক যদি 100 টাকা করে দেন, এক বছর হলো 1200 টাকা। আপনার এই 1200 টাকার বিনিময়ে 30 জন 50 জন শিক্ষার্থীর ভবিষ্যৎ পাল্টে যাচ্ছে। দ্বিতীয় কারণ যেটা আমি বলবো, অ্যালামনাই অ্যাসোসিয়েশন কেন গঠন করা জরুরি, আমরা আমাদের জুনিয়রদের কাছে বাতিঘর হতে চাই। আমরা যখন পড়াশোনা করেছি তখন কেউ এসে আমাদের বলে নাই যে কিভাবে পড়াশোনা করলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারি, কিভাবে পড়াশোনা করলে বা বুয়েটে মেডিকেলে চান্স পাওয়াটা সহজ হবে, কিভাবে আমি আইএলটিএস দিয়ে ফুল ফান্ড স্কলারশিপ নিয়ে বিদেশে যাইতে পারব। আমাদের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে এখনও অনেকেই বাংলাদেশের সচিবালয়, মন্ত্রণালয়, বিসিএস, বিজিএস, ডাক্তার, ইঞ্জিনিয়ার, দেশে বিদেশে নানান জায়গায় কর্মরত। বিশ্বাস করেন, আমাদের মধ্য থেকে এরকম যারা ছুটির সময় বাসায় যায়, একটা দিন অন্তত পক্ষে যদি স্কুলে গিয়ে বাচ্চাদের সামনে দাঁড়িয়ে দুইটা কথা বলে, তারা যে অনুপ্রেরণা পাবে, এই বাচ্চারা আর শেরপুর বসে থাকবে না, শেরপুর আটকে থাকবে না। ওদের শুধু গাইডলাইনটা দরকার এবং অনুপ্রেরণাটা দরকার, যেটা আমরা দিতে পারি এবং খুব সহজে, এবং এটা দিয়ে আমাদের জন্য একটা দায়িত্বও বটে। আর তৃতীয় যে কারণে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করা দরকার, সেটা হলো আমাদের নিজেদের স্বার্থে। আজকে আমি একটা চাকরি করি, আমার পাশের বন্ধু হয়তো চাকরি করতেছে না। এমনও হতে পারে আপনার ব্যাচের ক্ষেত্রেও, আপনি হয়তো পুলিশের ইন্সপেক্টর, আরেকজন দেখা গেছে ব্যবসায়ী, আরেকজন ভাগ্যের নির্মম পরিহাসের জন্য সে হয়তো বা বেকার বা কৃষক হয়ে পড়ে আছে, বা এলাকায় একটা অটোরিকশা চালক। তার জরুরি প্রয়োজনে আর্থিক সহযোগিতা দরকার, চিকিৎসার জন্য সহযোগিতা দরকার, সে কাকে বলবে, সে কার কাছে যাবে? আমাদের যদি একটা অ্যালামনাই অ্যাসোসিয়েশন থাকে, ধরেন আমরা 300-400 জন লোক থাকবো, তো কারো রক্তের প্রয়োজনে জাস্ট আমাদেরকে ইনফো করলে আমরা রক্ত ম্যানেজ করে দিতে পারবো। কারো খুব ক্রিটিক্যাল মোমেন্ট পার করলে জীবনে যদি আর্থিক সহযোগিতা দরকার পড়ে, আমরা অনেকেই আছি নানান খাতে অপরিচিত লোকজনকে দান সরকার করে থাকি। আমরা কি আমাদের নিজেদের পরিচিত ভাই বোনদের জন্য এতটুকু করতে পারবো না? অবশ্যই পারবো। তারপর ধরেন অনেকেই আছে চাকরি খুঁজছে, বাট আমার অফিসেই দেখা যাচ্ছে নতুন নিয়োগ শুরু হয়েছে, যদি
আমি তাকে একটা রেফারেন্স হিসেবে আমার কর্মক্ষেত্রে তাকে নিয়োগ দিয়ে সুযোগ প্রদান করে থাকি, তাহলে সেই ব্যক্তিটির কি উপকার হচ্ছে না? সবচেয়ে বড় কথা কি জানেন? সময় চলে যাচ্ছে। একটার পর একটা দিন চলে যাচ্ছে, বাট আমরা একত্রিত হতে পারতেছি না। আমাদের যে চিরচেনা স্যারগুলো ছিল তারাও রিটায়ার্ড করে ফেলতেছে এবং কেউ কেউ দুনিয়া ছেড়েও চলে যাচ্ছে। এখন তাহলে উপায় কি? অ্যালামনাই অ্যাসোসিয়েশন আমরা কীভাবে গঠন করতে পারবো? প্রত্যেকটি এসএসসি ব্যাচ থেকে 2 জন করে পাগল লোক খুঁজতে হবে, যাদের তাদের ব্যাচের লোকজনের সাথে কমিউনিকেশন খুবই ভালো এবং মেসেজ করলে ইনস্ট্যান্ট রিপ্লাই পাওয়া যায়। তাদের কথা তাদের ব্যাচের লোকজন শোনে এবং মানে। অলরেডি অনেকগুলো ব্যাচের এমন একটা পাগল গ্রুপ আমাদের আছে। তারপর এই পাগলদের নিয়ে একদিন মুকসুদপুর উচ্চ বিদ্যালয় মাঠে বসতে হবে, নাম ঠিক করতে হবে, আমরা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নামটা কি দিব, তারপর কমিটি তৈরি করতে হবে, অ্যাডক বা আহ্বায়ক কমিটি, সভাপতি, কেশিয়ার, যাই তাই বলেন। তারপর আমাদের কর্মপদ্ধতি নির্ধারণ করতে হবে, ব্যাস অ্যালামনাই অ্যাসোসিয়েশন হয়ে গেল। কমিটি হয়ে গেলে শেরপুর সমাজসেবা কার্যালয়ে গিয়ে রেজিস্ট্রেশন করে ফেলবো, একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেলবো। আমাদের মুকসুদপুর স্কুলে বর্তমানে পড়াশোনা করা গরিব কিন্তু মেধাবী শিক্ষার্থীদের জন্য আমরা শিক্ষাবৃত্তি চালু করতে পারি। একদমই বাবা মা পড়াশোনা করার সামর্থ্য রাখে না, বাট সে বাচ্চাটা পড়তে চায়, যার জন্য আমরা কিছু অর্থ দিয়ে সহযোগিতা করতে পারি, তার পড়াশোনার উন্নতি করবে। কাগজ কলম কিনে দিই, ছবি তুলি, ফেসবুকে দিই, মানুষ জানবে যে আমরা কাজ করতে পারবো এবং মানুষ আমাদেরকে সহযোগিতা করবে। মানুষ আমাদের বাহবা দেখ বা না দেখ, বাট আমরা মানুষের উপকারে আসতে পারবো। তারপর যে 15 মিলিয়নের জন্য আমরা অ্যালামনাই অ্যাসোসিয়েশন করলাম তার ডেট ফিক্সড করে দেন আগামী ঈদে। সকাল 10টায় র্যালি, মাঠে সামিয়ানার নিচে বসে আড্ডা, স্মৃতিচারণ, দুপুরে লাঞ্চ, তারপর সন্ধ্যায় অথবা বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান। খুবই সিম্পল এবং সহজ, কিন্তু আমরা এখনও পারতেছি না, আমরা ব্যর্থ। আর হ্যাঁ, আমাদের একটা তিক্ত অভিজ্ঞতা আছে হাসমত স্যারের জানাজা পরবর্তী দোয়া মাহফিল নিয়ে। সেই দোয়া মাহফিলে সামাজিক অনুষ্ঠানকে রাজনৈতিক অনুষ্ঠান বানিয়ে ফেলার মাধ্যমে। তো আমরা যদি অ্যালামনাই অ্যাসোসিয়েশন করি, একদম রাজনৈতিক নিরপেক্ষ এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি যারা থাকবে তারা প্রত্যেকটি ব্যাচের থেকে মনোনীত যারা থাকবে প্রতিনিধি, তাদের সরাসরি ভোট প্রদানের মাধ্যমে নির্বাচিত করা গেলে আমি মনে করি আমরা রাজনৈতিক হস্তক্ষেপ